আপনি কি জানেন এক দেবী আছেন যার মন্দির খুঁজে পাওয়া দুষ্কর, যার কাছে কেউ বর চায় না, কিন্তু শুধু নামটা শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ইনি দেবী ধূমাবতী। দশমহাবিদ্যার মাঝে তিনি সবচেয়ে অচেনা, সবচেয়ে ভুল বোঝা। চিত্রকলায় তাকে দেখা যায় বৃদ্ধা, বিধবা রূপে, ধোঁয়ায় আচ্ছন্ন, মুখমণ্ডল ক্লান্ত, চোখে এক গভীর শূন্যতা। কোনো সোনার গয়না নেই, নেই উজ্জ্বল বস্ত্র, শুধু ফাটা কাপড় আর একটা দীর্ঘশ্বাসের মতো চেহারা। তার বাহন একটা কাক। কোনো মন্দিরেই তার প্রায় পুজো হয় না, কারণ লোকের বিশ্বাস ধূমাবতী অশুভ, তিনি দুঃখ ও অভাবের প্রতীক। কিন্তু আসল সত্য কি তাই? তন্ত্র বলে ধূমাবতী সমস্ত সমাপ্তির দেবী। তিনি সেই মুহূর্তের প্রকাশ যখন জীবন থেকে সবকিছু সরে যায়, সম্পদ, সম্পর্ক, আশা, এমনকি ঈশ্বরের প্রতি বিশ্বাস পর্যন্ত। তিনি সেই শূন্যতা যা আমরা সবচেয়ে বেশি ভয় পাই। কিন্তু যারা তন্ত্রপথের গভীরে গেছেন তারা জানেন মা ধূমাবতীর পুজো মানে শূন্যতাকে আলিঙ্গন করা। তাকে স্বীকার করে নেওয়া মানে জীবন থেকে সব মোহ, মিথ্যা, অহংকার, বস্তুর প্রতি আসক্তি সব কিছু ধোঁয়ায় মিলিয়ে দেয়া। তিনি শেখান যদি শূন্যতাকে ভয় না পাওয়া যায় তাহলে জীবনকে কেউ ভাঙতে পারবে না। কারণ ধূমাবতী আপনাকে সম্পদ দেন না, সৌভাগ্য দেন না, তিনি শুধু নিয়ে যান আপনার সব মিছে ভরসা, যাতে খালি হাত থেকেও আপনি অটুট থাকতে শেখেন। তিনি শেষের দেবী, কারণ শেষ না হলে নতুন শুরু হয় না। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।